more than an attack. What he did with Iran, you saw the success of. আমেরিকা চেয়েছিল ইরানের শাসন পরিবর্তন করতে, এজন্য যত কিছু করা প্রয়োজন সবকিছুই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক সংঘাত দেখল বিশ্ব। জবাবে পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করল তেহরান। বন্ধ হল বৈশ্বিক বাণিজ্যের অন্যতম রুট হরমুজ প্রণালী। এরপরই জমে উঠেছে ভূ রাজনীতির আসল খেলা। যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব বাজারে হুড়মুড়িয়ে বেড়েছে তেলের দর। এক পর্যায়ে আর না পেরে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় আমেরিকা। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শান্তি আলোচনা হলেও কোনো পক্ষই সমাধানে আসতে পারেনি। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও হরমুজে অবরোধের ঘোষণা দিল আমেরিকা। তবে এবার কোনো মিত্রকেই পাশে পায়নি যুক্তরাষ্ট্র। জ্বলে পুড়ে যাওয়া মধ্যপ্রাচ্য আর চাইছে না এই রক্তক্ষয়ী সংঘাত। আমেরিকার সেন্ট্রাল কমান্ড এক্সে জানিয়েছে, অবরোধের পর প্রথম 24 ঘন্টা হরমুজে পারাপার করেনি কোনো জাহাজ। তবে বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে চলমান এই অবরোধ আমেরিকার কফিনে শেষ পেরেকটিও ঠুকে দিয়েছে। সামনে অর্থাৎ মে মাসের মাঝামাঝিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর। আসন্ন সফরের আগে হরমুজে উত্তেজনা দুই দেশের মধ্যে মুখোমুখি সংঘাতের সম্ভাবনাকে আরও তীব্র করেছে। এর মধ্যেই আমেরিকার দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে বেইজিং। বিভিন্ন গণমাধ্যম বলছে, সপ্তাহ আগে হরমুজে জাহাজ পারাপার যতটুকু স্বাভাবিক হয়েছিল, আমেরিকার নতুন অবরোধের পরে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এভাবে চললে সামনের দিনগুলোতে হয়তো ওই প্রণালী দিয়ে চলতে পারবে না কোনো জাহাজ। চীনা কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে ক্ষতিগ্রস্ত হবে আন্তর্জাতিক বাণিজ্য। এর প্রভাবে গভীর হবে বৈশ্বিক জ্বালানি সংকট। এই অঞ্চলের তেলের প্রবাহ এশীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকাকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, চলমান সংঘাতের মধ্যে বিশৃঙ্খলায় ভেঙে পড়েছে বৈশ্বিক ব্যবস্থা। হরমুজে চলমান পরিস্থিতিতে দুই পরাশক্তির মধ্যে কূটনৈতিক আলোচনায় তৈরি হয়েছে ঘোরতর অনিশ্চয়তা। চীন ইরানি তেলের বৃহত্তম আমদানিকারক দেশ। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটন এই নির্ভরতাকে কাজে লাগিয়ে তেহরানকে প্রভাবিত করতে বেইজিং এর উপর চাপ সৃষ্টি করতে চাইছে। তবে এই ধরনের কৌশলে প্রতিশোধের ঝুঁকিও তীব্র। চীন ও আমেরিকার দুর্বলতাকে কাজে লাগিয়ে বন্ধু ইরানের হয়ে নেবে কঠিন প্রতিশোধ। জোহরা চৌধুরী সেতু, ৭১।